যখন থাকি আমার হৃদয় ভরে তোমায় ডাকি। হারমোনিয়ামটা একটু কমায় রাখো। তখন কত ভালো লাগে আমারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি। তখন কত ভালো লাগে আমারে। তখন সুন্দর ভুবন দর্শনে সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভুবন জীবন যৌবন সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি। তখন কত ভালো লাগে আমারে। ভাবুক কবি পাগল বিজয় সরকার বললেন, হে দীনবন্ধু, হে দয়াল ঠাকুর, আমি যখন তোমার কাছে থাকি আমার হৃদয় ভরে তোমায় ডাকি, তখন আমাকে অনেক ভালো লাগে। এত ভালো লাগে তখন জগতের সবকিছুকেই আমার ভালো লেগে যায়। আমরা জ্ঞানের ঘরে যখন থাকি তখন আমার কাছে কেউ ভালো কেউ মন্দ মনে হয়, কিন্তু প্রভু তোমার কাছে যখন থাকি তোমার অশেষ কৃপা বর্ষিত হয়, তখন সকলকেই আমার সুন্দর মনে হয়, মাঝে মাঝে আমাকে হেও মনে হয়। আজ আমরা সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি। মায়েরা ভেবে দেখো, বাড়িতে থাকলে অনেক সময় আমাদের রিপুর বসে আমরা গুরুজনকেও অন্তরে ব্যথা দিয়ে থাকি, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে। এখানে আমার দীনবন্ধুর কথা শুনতে শুনতে মানুষের মধ্যে নিজের ভুলটা ধরা পড়ে। সে বাড়িতে গিয়ে তার ভুলটাকে শুধরে নেবার জন্য যার কাছে অপরাধ করেছে তার কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং সাধুগুরু বৈষ্ণবের করুণা ক্ষমা যখন চোখের জলে কেউ করে, অপরাধের মাত্রা যত বড় হোক, ক্ষমা না করে সে তখন আর থাকতে পারে না, সে তখন তাকে আপন বলে বুকে জড়িয়ে। তাই তো ভাবুক কবি কি গাইলেন, তখন সুন্দর ভুবন দর্শন সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভুবন জীবন যৌবন সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি। তখন কত ভালো লাগে আমারে। আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার সাজে আমার কাঁধে বড় লজ্জা পাই। ও বান্ধব রে, আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার সাজে আমার কাঁধে বড় লজ্জা পাই। আমি কেমন করে এমন দেখাই দেবতা তোমার ধারে, আমায় আমি আড়াল করে
যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে আমি চাহি না যখন তোমার দিকে, এই বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে। যারা সামনে দাঁড়িয়ে আছেন ভাবছেন জায়গা নেই, ভিতরে অনেকটাই জায়গা রয়েছে। মায়েরা, যদি সময় থাকে তোমরা এদিক দিয়ে চলে এসো, অনেক জায়গা রয়েছে। যতটা সময় হরি কথা কৃষ্ণ কথা শুনবে ততটা সময় ভালো যাবে। বাবা, মেঘাচ্ছন্ন দিন কবু দুর্দিন নয়, সেই দিনটাই সকলের কাছে দুর্দিন যেদিন কৃষ্ণ কথা বিহনে মানুষের অতিবাহিত হয়। আমা, আজকে এই সুন্দর পরিবেশ কর্তৃপক্ষ রচনা করেছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে তুমি লক্ষ টাকার বিনিময়ে এসে যদি ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, তোমাকে কেউ একজন হরি কথা কৃষ্ণ কথা শোনাবে না। এই জন্য মূল্য দিয়ে যদি কেউ কিছু কেনে সেটার গুরুত্বটা অনেক বেশি থাকে, তাই না? আর যদি বিনামূল্যে কেউ নিয়ে যায় তাহলে মূল্যবান বস্তু তখন মূল্যহীন হয়ে যায়। বাবার অঢেল টাকা আছে, আস্তে, বাবার অঢেল টাকা, ছেলের অভাব নাই। বাবার কাছে গিয়ে কেউ যদি বলে বাবা আমরা একটু সমাজের কল্যাণ করব, আমাকে কিছু সাহায্য করো, বাবা 100 টাকা দেয়। যারা আসে তারা ভাবে যে আমরা যেখানে যাচ্ছি কাকা বাবু হয়তো আমাদের 500,000 টাকা দেবে। যদি বলে কাকা বাবু আমাদের আর 100 টাকা দিলে হয় না, কাকা বাবু আবার দেয়। কিন্তু ওই ব্যক্তির ছেলের কাছে যদি বলা হয় বাবা আমরা একটা কাজ করতেছি ডান্স হাঙ্গামা, তো 10,000 টাকা দেয়া লাগবে, ও বাবার কাছ থেকে গিয়ে 10,000 টাকা নিয়ে আসবে, যে কোনো ভাবে দিয়ে দেবে, ওর গায়ে বাঁধবে না। একই টাকা, বাবার কষ্ট কেন? বাবা নিজে কষ্ট করে টাকাটা উপার্জন করেছে, তাই টাকাটা ভাঙতে তার কষ্ট হয়। ছেলের তো কোনো পরিশ্রম করা লাগে না, এই জন্য 10,000 চাইলে 20,000 টাকা দিতেও তার বাধে না। বাবা, অনেকে ভাবছেন কি কয় মাথা মুন্ডু ছাই, আসলে আমি যে কি কই তা মাঝে মাঝে আমিও টের পাই না। দেখেন একটা বাস্তব কথা, আমরা সবাই একদিন ছোট ছিলাম, তাই না? 1 পয়সা উপার্জন ছিল না, বাবারও তখন এত পয়সার আমদানি ছিল না। তবু আমরা পুজো আসলে মার কাছে বাবার কাছে বায়না দিতাম, বাবা পুজোর 5 দিনে 5টা পোশাক চাই। বাবা হয়তো 3টে দিত, পিসি মাসি মামা মেশো যারা আছে দিতে দিতে ওর 5টার জায়গায় 10টা হয়ে যায়। তাহলে যেদিন আপনার 1 পয়সা উপার্জন ছিল না সেদিন আপনি আবদার করতেন 2টো 3টে 5টা পোশাক আপনার দরকার। আজকে মনে করেন আপনি লাখ টাকা উপার্জন করেন মাসে, সংসারের কর্ণধার আপনি। দুর্গাপূজা আসলে সুপার মার্কেটে যান, কোনো অর্ডিনারি দোকানে না, সুপার মার্কেটে ব্র্যান্ডের মাল ছাড়া তো চলে না। ব্যাগ বোঝাই করে করে মাল নিয়ে আসলেন, দেখলে মনে হয় যেন গোটা সুপার মার্কেটটাই তুলে নিয়ে আইছে।
স্ত্রীর জন্য দুটো, ছেলে মেয়ের জন্য 4-5টা, ভাগ্নে ভাগ্নি, কাকা যদি বাবা থাকে তার জন্য, সবারটা ভাগ করে দিতে দিতে দেখা যায় ওই সুপার মার্কেটের মধ্যে আপনার জন্য কিছুই আসে নাই। উপার্জন আপনি করছেন লাখ টাকা মাসে, আপনার টাকায় সবাইকে আপনি নতুন পোশাক দিচ্ছেন, কিন্তু অত পোশাকের মধ্যে আপনার পোশাকটা আপনার হাত দিয়ে আসে নাই। তাহলে কি বোঝা যায়? কারণ অর্থটা আপনি কষ্ট করে পরিশ্রম করে অর্থের মূল্যায়নটা আপনি করছেন। আমার আছে, হয়তো 2 মাস আগে কিনেছে, 3 মাস আগে কিনেছে, আমি সেইটা দিয়ে চালিয়ে দেব। কিন্তু আর যারা রয়েছে তারা তো আশাবাদী, না দিলেই তাদের মুখটা কালো হয়ে যাবে। বোঝাতে পারলাম বাবা? এই হচ্ছে জগতের নিয়ম। কিন্তু সব দিক থেকে সুন্দর যখন দীনবন্ধুর কাছে মানুষ যায়, তাকে যখন পরাণ ভরে সত্যি সত্যি যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে কাম কামনা সমস্ত কিছু তুচ্ছ জ্ঞান করে আমার দীনবন্ধুর চরণে আগেবার হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি এক বিন্দু নয়নের জল কেউ বর্ষণ করে দেয়, সঙ্গে সঙ্গে তার কাছে সমস্ত কিছু সুন্দর হয়ে যায়। তার চলা বলা, তার চাহনি সব কিছু সুন্দর হয়ে যায়। কবি কি গাইলেন? ও আমি চাহি না যখন তোমার দিকে, এই বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে, ও বান্ধব রে আমি চাহি না যখন তোমার দিকে, বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে, তখন শুধায় না কেউ আমায় ডেকে, বঞ্চিত হই সবার দ্বারে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তুমি প্রভু কান্নারি হও না, জলের কুম্ভীর গুণটা নেতা বাঘেটা নেতা। কবি বললেন তুমি যদি কারো কান্ডারি হও, তাহলে জলের কুমির তার তরির গুণ টেনে দেয়, বাঘে তার টেনে টেনে তার ভাঙা তরি অথই দরিয়ার মাঝে পানি উঠায়। কিন্তু গোবিন্দকে তো কান্ডারি করার দরকার, তাই না বাবা? বৃন্দাবনে কৃষ্ণ গোঠের মাঠে খেলা করতে করতে সখা ছিদামকে বলেছে, ছিদাম বড় ক্ষুধা পেয়েছে, কি বলবো তোর কাছে কথা লবি, আমাকে আজ কিছু ফল পেরে খাওয়াবি? ছিদাম বলছে, কৃষ্ণ মানব তোর দাবি, তবে গতকাল যেভাবে ফল পেরেছিলি, শোন রে তুই বনমালী, আজকে কিন্তু সেইভাবে ফল পাবি। ছিদাম বলছে কিভাবে? কৃষ্ণ বলছে কিভাবে? ছিদাম বলছে, কৃষ্ণ কালকে খেলি আর আজকেই ভুলে গেলি, মনে নাই? ও বনমালী, কালকে ফল পাড়ার জন্য তুই আমার কাঁধে উঠেছিলি,
আজ আমার মনে আছে ভাবো, আজ আমি তোর কাঁধে উঠে তোরে ফল ভেজে খাওয়াবো। কৃষ্ণ বলছে বেশ, আমার আপত্তি নাই, তাহলে আমার কাঁধে ওঠ, আমারে ফল ভেজিয়ে দে খাই। ভগবান ভক্তকে কাঁধে করেছে। শ্রীরাম কৃষ্ণের কাঁধে উঠে ফল পাড়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, এখনো ফলে নাগাল পায় নাই। কৃষ্ণ চতুরের শিরোমণি, চতুরালি করে চিন্তামণি মাথা ঝুল দিয়ে টান দিয়েছে। শ্রীরাম পড়ে যাওয়ার ভয়ে খপ করিয়ে মাথার চুল ধরিয়ে ফেলাইছে। কৃষ্ণ বলছে শ্রীরাম ব্যাপারটা কি রে? বলছে কেন কৃষ্ণ, কোনো সমস্যা? বলছে সমস্যা তো একটাই, তুই কন্ট্রাক্ট ফেল করলি কেন? বলছে আমি কিসের কন্ট্রাক্ট ফেল করলাম? বলে তোর সঙ্গে আমার কথা ছিল, তুই আমার কাঁধে উঠবি, আমারে ফল ভাড়িয়ে দিবি, কিন্তু চুল ধরলি কেন? চুল ধরার তো কথা ছিল না। শ্রীরাম বলছে বনমালী তুই কেন মাথা ঝুলাইয়ে টান দিলি? বলে কৃষ্ণ ভগবান আরে আমি তো মাথা ঝুলাইয়ে টান দিলাম যাতে তুই পড়িয়ে যাস। শ্রীরাম কয় বনমালী এই জন্য আমিও তোর চুল ধরলাম যাতে না পড়ি। তুমি আমাদের ফেলায় দেবা আর আমি পড়িয়ে খাবো গড়াগড়ি, আমি এই জন্যই চুল ধরলাম যাতে না পড়ি। কৃষ্ণ বলছে শ্রীরাম রে তোর এত পড়ার ভয় নে, আমি তোর দুটো পা ধরিয়ে দাঁড়ালাম, এবার তুই ফল ফিরিয়ে দে আমায়। শ্রীরাম আবার হাত বাড়িয়ে দিয়েছে, ফলে এখনো নাগালে আসেনি। কৃষ্ণ আবার মাথা ঝুলাইয়ে টান দিয়েছে, শ্রীরাম আবার চুল ধরেছে। কৃষ্ণ বলছে কিরে শ্রীরাম তুই আবার চুল ধরলি কেন? শ্রীরাম কয় কৃষ্ণ তুই আবার মাথা ঝুলাইয়ে টান দিলি কেন? কৃষ্ণ বলছে আমি তো মাথা টান দেই যাতে তুই পড়ে যাস। শ্রীরাম কয় আমিও তো তাইতেই চুল ধরি যাতে আমি না পড়ি। ভগবান বলেছে শ্রীরামের বরাবরই শ্রীরাম রে কি বলবো তোর কাছে, তুই যতই ধরিস তোর পরার ভয় আছে, আমি কৃষ্ণ গিরিধারী তাকে করুণায় একবার ধরি সে আর জগতে পড়ে না রে। যদি ভগবান কারো কান্ডারি হয় তাহলে তার থাকে না অকুল দরিয়ায় কখনো মরণের ভয়। তাই যে ভক্তি বিশ্বাসের মাধ্যমে আমার দীনবন্ধুকে কান্ডারি করা যায় সেই ভক্তিটাই হইল সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট। এইটাই তো বড় বুঝবার বিষয় কে বাবা। তাই ভাবুক কবি কি গাইলেন, ও তুমি প্রভু কান্নারি হও না, জলের কুমির গুণ টানে বাঘে টানে ও বান্ধব রে, তুমি প্রভু কান্নারি হও না, জলের কুম্ভীর গুণ টানে বাঘে টানে ও তার যেমন ফাগুন তেমনি আষাঢ়, ভয়কে ভাব মাথারে নামের বাদাম টেনে নৌকায় চলে যায় আনন্দ বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। পাগল বিজয় বলে হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে লইও।
রে বিজয় বলে হে পরাণ প্রিয় আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নয় তোমার চরণ তলে বসতে দিও ভুলিও না আমারে জীবনে মরণে জানো আমি ভুলে না যাই তোমারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে